নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর বড় তার চেয়ারম্যান নির্বাচন খুব স্বাভাবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপামর রাজ্যবাসীর কাছে সেটা খুব বেশি গুরুত্বের দাবি রাখে এমনটা নয়, কিন্তু গতকাল থেকে হেডলাইনে ওই ঘটনার খবর কেন? কারণ এই চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে একটা বড় জল্পনা, নতুন আলোচনার জন্ম হয়েছে রাজনৈতিক মহলে। এটা কি সত্যি একটা স্থানীয় ঘটনা নাকি আসলে একটা নতুন সমীকরণের ইঙ্গিত? যেভাবে বাম এবং কংগ্রেস একসঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে রুখে দিয়েছে আরো একবার শিলিগুড়ি পুরসভা নির্বাচনের পর, এবার এই বড় চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও যেটা শিলিগুড়ি মডেল বলা হচ্ছিল পুরসভা নির্বাচনের সময়, সেটা আরো একবার সফল। তাহলে এটাই কি হতে যাচ্ছে বিধানসভা নির্বাচনের মুখে একটা মডেল? কিছুদিন আগে আমরা দেখেছি গৌতম দেব সিপিআইএম নেতা, তিনি কংগ্রেসের সঙ্গে সমঝোতার ব্যাপারে সওয়াল করেছিলেন। পরে সূর্যকান্ত মিশ্র এমনকি সীতারাম ইয়েচুরি তাদেরকে জল্পনায় জল ঢালতে হয়, কিন্তু জলটা যে ঢালা যাচ্ছে না, বরং আলোচনা চর্চাটা যে চলতেই থাকছে তার উত্তর প্রমাণ পাওয়া যাচ্ছে। আর তাই নিয়ে আমরা সোজা কথা অনুষ্ঠানে আলোচনা করব। আমরা চেষ্টা করব সোজা উত্তর পাওয়ার, যে শুধুই কি এটা একদম আঞ্চলিক একটা রাজনৈতিক ঘটনা, একটা রাজনৈতিক ফর্মুলা, স্থানীয় রাজনৈতিক ফর্মুলা, নাকি আসলে একটা বৃহত্তর সম্ভাবনা তার মধ্যে নিহিত রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য, সিপিআইএম নেতা এবং শিলিগুড়ি পুরসভার মেয়র এবং এই শিলিগুড়ি মডেল তার প্রবক্তা। অশোকবাবু, 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপি আপনাকে স্বাগত জানাই সোজা কথা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক এবং বিজেপি নেতা রিতেশ তেওয়ারি, আপনাদের স্বাগত জানাই। এবং আপনারা আমাদের এই আলোচনায় অংশ নিতে পারেন, আমাকে টুইট করতে পারেন, আমার টুইটার হ্যান্ডেল 24 ঘন্টা স্ক্রিনে যাচ্ছে। আলোচনায় আসার আগে একবার দেখি শিলিগুড়িতে আবার সফল অশোক মডেল। কংগ্রেস সিপিএম জোটের কাছে হার মারল তৃণমূল, বামেদের সমর্থনে বড় চেয়ারম্যান হলেন কংগ্রেস কাউন্সিলর। মাস তিনেক আগে শিলিগুড়ি পুর বোর্ডের দখল নিয়েছে বামেরা, তখন থেকেই রাজ্য রাজনীতিতে চালু লব্জ অশোক মডেল। এক কথায় তৃণমূলের বিরুদ্ধে সব দলের অলিখিত মহাজোট। ভোটের আগে সব দল মিলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ, ভোটের দিন সব দল একজোট হয়ে সব দলের ভোটারদের বুথে নিয়ে যাওয়া, আর ভোটের পর ঘোড়া কেনা বেচা আটকাতে মাটি কামড়ে পড়ে থাকা। 3 কৌশলেই শিলিগুড়িতে বাজিমাত করেছেন অশোক ভট্টাচার্য। উত্তরবঙ্গে তৃণমূলের বড় নেতা গৌতম দেবকে বাপি বাড়িজা করে পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। শুক্রবার সেই অশোক মডেলেরই আরো একটা মাস্টার স্ট্রোক দেখলেন রাজ্যবাসী। তৃণমূলকে আটকাতে বড় নির্বাচনে কংগ্রেসকে খোলাখুলি সমর্থন করল বামেরা। শিলিগুড়ি পুরসভায় 3 নম্বর বড়ই মোট আসন 10। তৃণমূল ও বামেদের 4টি করে আসন, কংগ্রেসের 2টি। বামেদের সমর্থনে তৃণমূলকে 6-4 ভোটে হারিয়ে বড় চেয়ারম্যান হলেন কংগ্রেসের সুজয় ঘটক। মেয়র অশোক ভট্টাচার্যও তাকে ভোট দেন। তৃণমূল কংগ্রেসের সরকারকে না হটাতে পারলে পশ্চিমবঙ্গের কোনো অগ্রগতি করাটা খুব কঠিন। আমরা যেখানেই সুযোগ পাবো সেখানেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার সর্বত চেষ্টা আমরা অবশ্যই করব। 2009-এ বামেদের সমর্থনে তৃণমূলকে টেক্কা দিয়ে শিলিগুড়িতে ভোট গড়েছিল কংগ্রেস। এবারও বামেদের পুরো বাজেট সমর্থন করেছে তারা। আমরা তো প্রথম থেকে একটা কথা বলেছি, সবার সহযোগিতা আমরা চাই। তার যদি কংগ্রেস যদি সহযোগিতা আমাদের যদি করে তো ভালো। শিলিগুড়ির মেয়র সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যও বটে, তাই অশোক মডেলে দলের অনুমোদন নেই এটা ভাবতে নারাজ রাজনৈতিক মহল। সবাই একজোট হলে তৃণমূল পারবে না, এই মেসেজটা পৌঁছে দিতে এখনো পর্যন্ত সফল অশোক ভট্টাচার্য। ফলে প্রশ্ন উঠছেই, 2016-ই কি শিলিগুড়ি বিরোধীদের পথ দেখাবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শুরুতে অশোক ভট্টাচার্যের কাছে যাব। অশোক বাবু, শিলিগুড়ি মডেল বা এমনকি আপনার নামও যুক্ত হয়ে গেছে এই ফর্মুলাটার সঙ্গে, অশোক মডেলও বলছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। যেভাবে আমরা পরপর দুবার সাফল্য দেখলাম এই শিলিগুড়ি মডেল বা অশোক মডেলের, আপনি এর কতটা প্রয়োজন বোধ করেন? শুধুমাত্রই কি শিলিগুড়ি পুর নিগমের ক্ষেত্রে, নাকি আরো বৃহত্তর প্রেক্ষাপটেও এই সমঝোতা, যেটা নির্বাচনী সমঝোতা নয় কিন্তু একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সহযোগিতা, এটার প্রয়োজন কতটা বোধ করেন অশোক বাবু? না, এসব অশোক মডেল টোডেল এসব ব্যাপার কোনো কেন বলা হচ্ছে আমি জানি না। মূল বিষয় হচ্ছে যে এটা একটা নির্বাচন, এই নির্বাচনটা যে বড় কমিটির নির্বাচন, একেবারেই স্থানীয় নির্বাচন, এবং এই নির্বাচনের মূল কথা হচ্ছে এটা ফ্লোর কোঅর্ডিনেশন। এটা কোনো আলাদাভাবে 3 দিন আগে 4 দিন আগে দুটো রাজনৈতিক দল মিলে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি এরকম ঘটনা নয়, এটা একেবারেই ফ্লোরেই সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে যদি বলেন কথাটা এটাই
সেটা আমরা যেটা বুঝেছি, সেটা আজকে পশ্চিমবঙ্গে আমাদের পার্টি সিপিআইএম, এটা আমরা পরিষ্কারই একটা কথা বলছি, ভারতবর্ষের ক্ষেত্রে যে বিজেপিকে যদি প্রতিহত না করা যায়, তাহলে গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ বামপন্থী তো বটেই, কোনো শক্তিরই কোনো অগ্রগতি ঘটানো সম্ভব না। সেই জন্য এই মুহূর্তে বিজেপি হটাও, এটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের একটা প্রধান দাবি, প্রধান স্লোগান। রাজ্যের ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে যদি রাজ্যকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, রাজ্যের গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, রাজ্যে যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে হয়, রাজ্যে যদি আমাদের যদি একটা অগ্রগতি ঘটাতে হয়, মানুষের যদি ভোটদানের অধিকারটাকে যদি আমাকে সুরক্ষিত আমাদের যদি রাখতে হয়, নিশ্চিত করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস সরকারকে হটাতে হবে। পরিষ্কার কথা হচ্ছে এটা আমাদের পার্টি পরিষ্কারই এটা কথাটা বলেছে। এবং তার জন্যে আমরা শুধু বামপন্থী একা নয়, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, সে ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, সবাই মিলেই আমাদের এই তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে লড়তে হবে। অশোক বাবু থেকে এই কথাটাই তো গৌতম দেব, আপনাদের এই কেন্দ্রীয় কমিটির নেতা, মাত্র মাসখানেক আগে ঠিক এই কথাটাই বলেছিলেন। আমরা দেখেছিলাম রাজ্য কমিটির বৈঠকে ঝড় ওঠে, প্রথমে সূর্যকান্ত মিশ্র এবং তারপর খোদ সীতারাম ইয়েচুরি, তাকে বলতে হয় যে কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্ন নেই। আজকে আপনি যে কথাটা বলেছেন একই কথার কিন্তু অনুরণন অশোক বাবু, অর্থাৎ এই নিডটা, এই প্রয়োজনটা, এটা কি আপনারা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে ফিল করছেন? আমি এটা বলছি না, গৌতম বাবু কি বলেছেন এই বিষয়টা নিয়ে আমি কিছু, আমার কোনো মন্তব্যই নেই। আমি যেই কথাটা বললাম এটা আমাদের পার্টির বক্তব্য, এটা আমাদের পার্টির বক্তব্য। পশ্চিমবঙ্গের অগ্রগতি ঘটাতে এই মুহূর্তে দরকারটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে হটানো, এবং দেশের অগ্রগতি ঘটানোর জন্য দরকার বিজেপিকে হটানো। বিজেপি হটাও, এ রাজ্যে তৃণমূল হটাও, এটা হচ্ছে আমাদের মূল স্লোগান। এটা না করতে পারলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে আমরা রক্ষা করতে পারবো না। মানুষের সেক্ষেত্রে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে হাত মেলানো যেতে পারে। এক্ষেত্রে শিলিগুড়ি যে নির্বাচনটা হয়েছে, এটা খুব বড় একটা নীতির প্রশ্নের ব্যাপার না, এটা কোনো রাজনৈতিক আতাতের প্রশ্ন হয়নি। এটা একটা স্থানীয় নির্বাচন, এবং এই নির্বাচনটা ফ্লোর কোঅর্ডিনেশন হয়েছে এখানে, ঠিকই। তবে এটা ঠিক, আমি বলছি, এটা সুযোগ আমাদের সামনে ছিল। আমি কি তৃণমূল কংগ্রেসকে জয় করতে সাহায্য করবো নাকি? কোনো প্রশ্নই নেই। আমাদের সুযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করা। সুযোগ পেয়েছি তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে, প্রতিহত আমরা করব, প্রতিহত আমরা করেছি। আমরা যেমন শিলিগুড়ি নির্বাচনে আমরা জয়ী হয়েছি। অশোক বাবু, আপনারই গতকালের একটা বক্তব্য, যখন আপনি ফোনে আমাদের রিঅ্যাকশন দিচ্ছিলেন, আপনার একটা বক্তব্য যেটা একটু আগেও আমরা প্রচার করলাম, আপনি বলছেন যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে হবে সেটা আপনারা করবেন। অর্থাৎ শিলিগুড়ি একটা স্থানিক রাজনৈতিক ফর্মুলা হিসেবে কি দেখা যাচ্ছে, নাকি আপনি মনে করেন যে সেটা যে স্তরের ক্ষেত্র হোক, যে স্তরের নির্বাচন হোক, যে স্তরের প্রয়োজন হোক, যে স্তরের এই প্রেক্ষাপট হোক, সেখানে এই ফর্মুলা প্রয়োগ করা যেতে পারে? আমি এত বড় নেতাই নই, আমি একেবারেই একজন স্থানীয় পর্যায়ের নেতা, সুতরাং আমি এত বড় কথা বলতে পারবো না। আমি যেটা বলতে পারবো একটাই কথা, যেখানেই সুযোগ আসবে, আমাদের সামনে গতকাল একটা সুযোগ এসেছিল তৃণমূলকে প্রতিহত করা, সেই তৃণমূলকে প্রতিহত করার সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি। যদিও এই নির্বাচনটা এটা একটা বড় নীতিরও লড়াই না, এটা কোনো রাজনৈতিক বিষয়ে খুব একটা বিষয় ছিল না, এটা স্থানীয় এবং এটা ফ্লোর কোঅর্ডিনেশন বিষয়। আমি বারবার করে কথাটা বলছি। এখন আপনারা কে কীভাবে এটা ব্যাখ্যা করছে অন্য জিনিস। আমি কোনো রাজনৈতিক ভাবে তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি, এটাও ঘটনা, এটা নয়। আমি আসবো আপনার কাছে অশোক বাবু, আমরা স্বাগত জানাবো আমাদের এই সোজা কথায় আজকে স্বাগত জানাবো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও। আমি পরবর্তীকালে অধীর বাবুর কাছে যাবো। আমি অশোক বাবু আপনার কাছে এই জায়গাটাতেই আমি আসবো নির্দিষ্টভাবে, যে আপনি যেটা বলছেন যে সুযোগ পেলে তৃণমূলকে প্রতিহত করার যে প্রয়োজনটা, সেক্ষেত্রে ছুঁত মার্গের জায়গা কতটা থাকছে, এবং আপনি বলছেন যে আপনি সেই মার্গের নেতা নন, কিন্তু রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য তিনি যখন এই গৌতম দেব এপিসোডের পরও এই ফর্মুলাটা প্রয়োগ করছেন, তখন কি আমাদের ধরে নিতে অসুবিধা হয় অশোক বাবু যে এটা
একেবারে নির্দিষ্ট ভাবে অশোক ভট্টাচার্য এবং শিলিগুড়ির কয়েকজন সিপিআইএম নেতা তারা করছেন দলের যে অন্য নেতারা রয়েছেন বা দলের যে কমিটিগুলি রয়েছে, রাজ্য সম্পাদক মণ্ডলীর আপনি নিজেই সদস্য, সেই অ্যাপ্রুভাল ছাড়া? অশোক বাবু। হ্যালো, হ্যাঁ অশোক বাবু শুনতে পাচ্ছেন? না দেখুন, হ্যাঁ অশোক বাবু, আমি যেটা আপনার কাছে জানতে চাই, আপনারা যে কথাটা বলছেন, আমি এত বড় কিছু আমি বলছি, আমি এত বড় কিছু ভাবনা চিন্তা করে আমরা এটা করিনি। আমি আবার বলছি, এটা একেবারেই স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত, স্থানীয় পর্যায়ের নির্বাচন, ফ্লোর কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে এটা হয়েছে। আমি এর থেকে আমার সাথে এই বিষয়টি নিয়ে আমি একটা কথা পরিষ্কার বলছি আপনাদের, আমি কাউকে বলিনি, আপনাদের বলছি কথাটা। এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্য পর্যায়ে না রাজ্য সম্পাদক, না বামফ্রন্টের চেয়ারম্যান, না কোনো পলিট ব্যুরোর সদস্য একজনের সাথেও আমার আগেও কথা হয়নি, গতকালও কথা হয়নি, আজকেও কোনো কথা হয়নি। কেউ আমার কাছে জানতেও চায়নি, আমিও তাদের কাছে কিছু জানাইনি, এবং এটাকেও তাদের কোনো মতামত নেওয়ার কোনো প্রশ্ন আসেনি। বিষয়টা এত স্থানীয় বিষয়, আমি এর থেকে এই ব্যাপারে আর কিছু বলতে চাইছি না। তবে এটা ঠিক, সুযোগকে আমরা কাজে লাগাবো। যেখানেই দেখব তৃণমূলকে হারানো, তৃণমূলকে প্রতিহত করা, এটা ভীষণ প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে প্রয়োজন। এবং যারাই এটা, যাদের দিয়ে এটা করতে পারবো, নিশ্চয়ই আমি বিজেপিকে তো আমি করিনি। আজকে তো বিজেপি যদি সাপোর্ট করতো সেই সময় 5 নম্বর বোরোতে, তাহলে তো তৃণমূল কংগ্রেস সেখানে জিততে পারতো না। তৃণমূল কংগ্রেস তো বিজেপিতে সেখান থেকে অ্যাবস্টেইন করেছে, কিন্তু করেনি তো। সুতরাং মূল প্রশ্নটা হচ্ছে, আমার সামনে দাঁড়িয়েছে একটাই সুযোগ। আমি কি সুযোগটা তৃণমূল কংগ্রেসকে দেবো? না, কোনো প্রশ্নই নাই, দেবো না, প্রতিহত করব। কারণ আমি প্রতিনিয়ত যেভাবে অসহযোগিতা করছে তারা, যেভাবে বাধা সৃষ্টি করছে, যেভাবে তারা দুর্নীতি করছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে, যেভাবে তারা সন্ত্রাস সৃষ্টি করছে, যেভাবে তারা লোকাল সেল গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক সংস্থাগুলির যে 74 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাকে তার মূল ধারণাটাকে নষ্ট করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে তারা। যারা এরকম একটা গণতন্ত্র হত্যা করছে, আমি তাদেরকে সুযোগ দেবো নাকি? কোনো মতই তাদেরকে কোনো স্পেস দিতে আমরা নারাজ, এবং সেই জন্য আমাদের শেষ বিন্দু দিয়ে আমাদের লড়াই করতে হবে। এই লড়াই আমরা করব তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করার জন্য। অশোক বাবু, এখানেই আমার আপনার কাছে লড়াইয়ের ক্ষেত্রে যে শিলিগুড়ি মডেল সহযোগিতা পাই, হ্যাঁ প্লিজ বলুন, আমরা গ্রহণ করব, গ্রহণ করেছি, প্লিজ বলুন। হ্যাঁ, আমি সেটাই বলছি আপনাদের কাছে। সেই জন্যই আমি এই কথাটাই বলতে চাইছি আপনাদের কাছে, যে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করাটা রাজ্যের গণতন্ত্র মানে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, নিজের ভোটাধিকারের মতো সাংবিধানিক মৌলিক অধিকারের রক্ষা করা সম্পর্কে যারা খুব সচেতন, প্রতিটি মানুষের এটা হচ্ছে প্রধান কর্তব্য, হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ সরকার থেকে হটাতে হবে, এবং তৃণমূল কংগ্রেসকে যেখানেই পারবো সেখানে আমাদের পরাজিত করতে হবে। এবং যারা গণতন্ত্রের পক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি তাদের সাথে কোনো স্পেস দিতে নারাজ, আমরা দেব না। এবং সেই সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছি। গতকাল আমি এই কথাটা বলছি, আমি এই কথাটাই রিপিট করলাম। এবং এটার মধ্যে অন্য কোনো বৃহত্তর রাজনীতি না ভেবে আমি স্থানীয়ভাবেই আমরা এই চিন্তা থেকেই এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। এর সাথে অন্য কোনো রাজনৈতিক আমাদের বড় নেতা, তাদের সঙ্গে পরশুও কথা হয়নি, গতকালও কথা হয়নি, আজকেও কথা হয়নি, কেউ আমার কাছ থেকে জানতেও চায়নি, আমিও তাদের কাছে কিছু জানাই। অশোক বাবু, আমি শুধু দুটো জিনিস খুব সংক্ষেপে আপনার কাছে জেনে নেব, যে এই প্রতিহত করার ক্ষেত্রে যদি কোনো দল, সেটা কংগ্রেস হোক বা অন্য কোনো দল হোক, যদি আপনাদের দিকে হাত বাড়ায়, সেই হাত সম্পর্কে কি কোনো ছুঁতমার্গের জায়গা থাকবে? 1 এবং 2, আপনি বলছেন শিলিগুড়ি মডেল সেটা পুরসভা নির্বাচনে ক্লিক করেছে, মাস 3 হয়ে গেল, তারপর গৌতম দেবের মন্তব্য, তারপর শ্যামল চক্রবর্তীর মন্তব্য যে হাজারদুয়ারির 1000টা দরজা খোলা আছে, এবং তারপর আবারও আমরা গতকাল দেখলাম সেই শিলিগুড়ি মডেল, সেটার প্রয়োগ এবং তার সাকসেস। কোথাও কি এই বিষয়গুলো, অনেকগুলো ডট মিলছে না এক জায়গায়, এক সূত্র কোথাও আসছে না? আমি শুধু এটাই জানতে চাইবো যে কোথাও কি একটা স্বর থাকছে না? অশোক বাবু, খুব দ্রুত প্লিজ। না, আমি এসব বিষয়ে কোনো মন্তব্যই আমি করতে চাই না। আমার বিষয়টি ছিল একেবারেই স্থানীয় পর্যায়ে।
আমি কেন আমরা করেছি কেন আমি আপনাদের কাছে এই ব্যাখ্যাটা দিয়েছি, কিন্তু আমার সাথে এই বিষয় নিয়ে কোনো রাজ্য স্তরের আমাদের কোনো নেতার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি আবার বলছি বিষয়টি স্থানীয় স্তরে। আমি আসবো আলোচনায়, আসবো, ফিরবো, তার আগে সোজা কথা একটা বিরতি আমাকে নিতে হবে, বিরতির পর আমরা আসবো কংগ্রেস কি ভাবছে এবং অন্য রাজনৈতিক দলগুলো তারাই বা কিভাবে দেখছে এই শিলিগুড়ি মডেলের সাকসেসকে। সত্যি কি এটা একটা স্থানিক রাজনৈতিক ফর্মুলা নাকি আরো বড় একটা ইঙ্গিত? ফিরে আসছে সোজা কথায়, আপনারা আমাকে টুইট করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।